অনেকে আইসা ডাইরেক্ট জিজ্ঞাসা করে যে বাঘের দুধ কই থেকে পেলেন, মানে তারা সত্যি সত্যি ভাইবে না যে এখানে বাঘের দুধের চাই পাওয়া যায়। তখন আমরা সাধারণত অ্যান্সার দিই আমার বাঘের মানে আমার একটা গরু ছিল, সেই গরুর নাম বাঘ। কিংবা আবার অনেকের সাথে যাদের সাথে ক্লোজ সম্পর্ক তাদেরকে আবার অনেকে বলি যে আপনার দুধটা নিয়ে আসলে আমরা বাঘের দুধের চা বানিয়ে দেবো, এইভাবে আর কি অ্যান্সারটা। আমার কলেজ লাইফটা ছিল ঢাকাতে। তো ঢাকাতে কলেজ লাইফ থাকার সময় আমি টিএসসির মোড়ে বেশ কিছু ঢাকা ভার্সিটির ভাইদের দেখতাম এরকম তারা স্টল করতো, তো তাদের কাছ থেকে কিছুটা অনুপ্রেরণা। তারপর 2019 বা 20 সালের দিকে একটা মুভি রিলিজ হয়েছিল মাছের ঝোল কইরা। তো মাছের ঝোল মুভিটায় দেখা যায় যে নায়ক থাকে, সে মানে বাসা দিয়ে ঝগড়া করে চলে যায় কারণ তার প্যাশন ছিল রান্না বান্না। আমার মূল অনুপ্রেরণা তার থেকেই। রান্না বান্না শেখা বলতে কি, আমি আমার মায়ের একমাত্র ছেলে, সারাদিন মায়ের সাথেই থাকা পড়তো। তো মায়ের সাথে থাকাকালীন হয়তো কি সে রান্না করে আমাকে বসাইয়া তারপর রান্না বান্না করতো। তো তাকে দেখতে দেখতে বিভিন্ন ধরনের রান্না বান্না তখন থেকে শিখছি। তারপরে এই যখন আর কি শহরে উঠলাম তখন ইন্টারনেট অ্যাক্সেস পাইলাম, তো ইউটিউব থেকে বিভিন্ন ধরনের রান্না বান্না শেখা শুরু করলাম তখন থেকে। গত বছর টিউশন করাইতো, আমার পার মান্থের টিউশন থেকে প্রায় 10 থেকে 15,000 টাকা ইনকাম হতো টিউশন থেকে। তো দেন আমার হুট করে টিউশনটা চলে যায়। ওই সময় বাইক অ্যাক্সিডেন্ট করি। বাইক অ্যাক্সিডেন্ট করার পর আমার হাত ভাঙা যায়। আমি প্রায় 1.5 মাসের মতো বাড়িতে ছিলাম। তো ওই 1.5 মাসে আমার টিউশন গুলো সব ছুটে গেছে। তো আয়সা ওইভাবে আর কি নতুন শর্ট সিলেবাস, বিভিন্ন ধরনের পরীক্ষা, গ্যাঞ্জাম, এই যে ছাত্র আন্দোলন গেল, এই জন্য টিউশনিটা আমি আর ওইভাবে পাইলাম। তো তারপর অনেকদিন ধরে ঘরে বসে রয়েছি, চিন্তা করলাম যে এভাবে বসে থেকে তার কিছু হইতেছে না। তারপর আমার আর একটা ফ্রেন্ড ছিল, ও লতে পড়ে ভার্সিটিতে। তো ওই লয়ের ফ্রেন্ড, তারপরে আমার বোন, এই তিনজনে মিলে আমরা এটা শুরু করলাম। আমার নাম উৎস, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের 9ম ব্যাচ বোটানি ডিপার্টমেন্টে আছি। আমার দোকানে এখন ফেমাস আইটেম হচ্ছে দুধ চা এবং রং চা, আর রাত্রে আইটেম হচ্ছে লুচি আলুর দম। এটা হচ্ছে সব থেকে ফেমাস আইটেম এখানে। আর ভাজা পোড়ার ভিতরে আছে ফুলকপির চপ, বেগুনের চপ, মাশরুমের চপ, আলুর চপ, এগুলো। লুচি আলুর দম রাখার মেইন কারণটা হচ্ছে আমরা যেহেতু সবাই ভার্সিটির স্টুডেন্ট, আমাদের মেইন ফোকাস থাকে রাত্রে ভালো কিছু খাওয়া এবং স্বল্প প্রাইজে। আমরা সবসময় চেষ্টা করতেছি স্বল্প প্রাইজে মানুষের কাছে ভালো কিছু উপস্থাপন করা। চাটা ফেমাস হয়েছে, আমাদের চায়ের একটা স্পেশাল টেস্ট আছে, এই টেস্টের জন্য মূলত চাটা ফেমাস। বাঘের দুধের চায়ের স্টোরি বলতে, আমি গ্রামের ছেলে, তো আমাদের বাড়িতে একসময় গরু পালা হয়েছে। আমার একটা পছন্দের গরুর নাম ছিল বাঘ, তো সেই স্মৃতিচারণ হিসেবে নামটা রাইখা দেওয়া হয়েছে। ফিউচার প্ল্যানটা হয়েছে যেহেতু খাবারের বিজনেস শুরু করছি, ফিউচার প্ল্যান হিসেবে একটা রেস্টুরেন্ট চেইন খোলার ইচ্ছা আছে আমার। আমরা এখান থেকে মানে মাসিক যে লভ্যাংশ, ওটা দিয়ে আমরা আগে শুধু একটা ফুড কোর্ট ছিল, সেখান থেকে আমরা এই যে আপনার নতুন করে আরেকটা চায়ের জন্য কার্ড দিলাম, আমরা নতুন করে একটা বড় চুলা নিচ্ছি, যে এটা আমাদের আসলে অনেক বড় একটা লভ্যাংশের থেকে আসছে। আমাদের এখন পর্যন্ত মানে যে লাভটা আছে, মানে মেইন যে লভ্যাংশ, সেটা এখন আমরা কেউ মানে নিজেরা নিচ্ছি না, সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টাল কস্টের ক্ষেত্রে ইউজ করতেছি। প্রায় সময় আমার স্টল অনেক কাকুরা আসে, অনেক মেয়েরা আসে, তারা হচ্ছে মানে অধিকাংশ দেখে বলে যে আমারও এরকম ইচ্ছা ছিল, আমরা শুরু করতে চাই। তো আপনারা যা শুরু করতে চাচ্ছেন শুরু করে ফেলেন, দেরি করবেন না, যত দ্রুত শুরু করবেন ততই সফলতা তাড়াতাড়ি আসবে।